হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কিমা আর সঙ্গে রয়েছে পুরি। বন্ধুরা তাহলে চলো কিমা পুরি বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। তাহলে তোমরা দেখে নিলে বন্ধুরা, তাহলে চলো বানানো যাক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেল। তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা পারলে সাদা তেলও ইউজ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার আমি হালকা নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলোকে এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। হালকা লাল লাল হয়ে গেলে তবে আমি সব মশলাগুলো দেব। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আদা বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কিমাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ হালকা নাড়াচাড়া করতে হবে। এখানে আমি নিয়েছি মাংস, নিয়েছি 750 গ্রাম। সেইভাবে আমি পেঁয়াজ দিয়েছি। দেখতে পাচ্ছ কিমাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে হালকা নাড়াচাড়া করে লবণটা দিয়েছি, হালকা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে ঢেকে দেবো আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আবার ফিরে এলাম। তাহলে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, এগুলো দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আছে ধনে আর দারচিনি পাউডার দুটো মিক্সড করে দিয়েছি হাফ চামচ করে। এখানে আছে গোলমরিচের পাউডার হাফ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সব মশলাগুলো দিয়ে, সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পানি। যেহেতু এটা সিদ্ধ করতে হবে, যতটা পানি লাগবে ততটাই দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেব আধা ঘন্টার জন্য, কেন এটাকে সিদ্ধ হতে হবে।
ঢেকে দিলাম, আধা ঘন্টা পর ফিরে আসবো। তোমরা দেখতে পাচ্ছ আমার আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর আবার ফিরে এলাম। ঢাকনাটাকে খুলে দেখবো আমি। দেখতে পাচ্ছ আমার পুরো গ্রেভি রেডি হয়ে গেছে, একদম গ্রেভি বানিয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবার আমি একটু নাড়তে থাকবো। যেহেতু গরম মশলাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি, 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে কমপ্লিট একদম। চলো তাহলে 5 মিনিট হয়ে গেছে, এরপরে খুলে দেখা যাক। দেখো একদম রেডি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিমা একদম রেডি হয়ে গেছে। কিমাটা কেমন লাগলো, কার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আমার মতো বানিয়ে দেখবেন কেমন হলো, টেস্ট করে খেয়ে দেখে বলবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে দেখো একদম রেডি। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা চলো এবারে পুরিগুলো বানিয়ে নেওয়া যাক। ওর জন্য আমি একটা প্রথমে কড়া বসিয়ে তেল গরম করিয়ে নিয়েছি, আগে থাকতে গরম করে নিয়েছি তেলটা। আমি পুরিগুলোও বেলে রেখেছিলাম, এবার আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পুরিগুলো। দেখতে পাচ্ছ পুরিগুলো কেমন ফুলছে, ফুলকো ফুলকো পুরি বানিয়েছি দেখো। বলো দিনি আসলে এরকম। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পুরিগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখো কেমন ফুলকো ফুলকো পুরি হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, দেখে নাও। বন্ধুরা তাহলে তোমরা দেখতে পেলে আমার পুরি কিমা পুরো রেডি। ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই বলবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।